কলকাতা পুরো ভোটে লাগলো রক্তের দাগ। পরপর 3 জায়গায় ঘটলো বোমাবাজি। টাকি বয়েজ স্কুলের সামনে বোমার আঘাতে উড়ে গেল ভোটারের পা। আর অন্যদিকে বেলেঘাটায় 2 জায়গায় পড়লো বোমা। শহরের বুকে এইভাবে পরপর বোমাবাজিতে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। বিক্ষিপ্ত অশান্তি, ভোট মোটের ওপর শান্তিপূর্ণ, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। গণতন্ত্রের উৎসবে এমন ছবি উঠে এলো রবিবার। কলকাতা পুরো ভোটে ঝরল রক্ত। ডান পা রীতিমতো ক্ষতবিক্ষত অবস্থায় হয়ে গেছে। 36 নম্বর ওয়ার্ডে টাকি বয়েজ স্কুলের সামনে দফায় দফায় উত্তেজনা, পড়ল বোমা। আর সেই বোমার আঘাতে পা হারালেন এক ভোটার। গুরুতর আহত এই ভোটার হাসপাতালে চিকিৎসাধীন। বুথ থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমাবাজির এই ঘটনা। যিনি আহত তাকে রীতিমতো হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু একটা তোড়জোড় শুরু হয়েছে। তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতার মধ্যে হয়েছে, কিন্তু যেটা ঘটেছে ঘটনায় কেউ কিন্তু ইনজিওর্ড হয়নি এবং পোল প্রসেস যেটা আছে সেটা কিন্তু হিন্ডার হয়নি। যারা যারা করতে আসছেন, ভোট দিতে আসছেন, তারা ভোট দিচ্ছেন। আমাদের পুলিশ দাঁড়িয়ে আছে। বিক্ষিপ্ত কোনো যদি ঘটনা যেরকম ঘটছে আমরা আইডেন্টিফাই করছি এবং তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হবে। শুধুমাত্র টাকি বয়েজ স্কুল নয়, বেলেঘাটাতেও 2 জায়গায় বোমাবাজি। বেলেঘাটায় 36 নম্বর ওয়ার্ডে খান্না হাই স্কুলের সামনে বোমাবাজি হয়। বুথের সামনে পড়ল 2টি বোমা। হসপিটালের সামনে বোমাবাজি, খান্না হাই স্কুলের পর টাকি হাই স্কুলের সামনে বোমাবাজি, এবং এই বোমাবাজিতে রীতিমতো ইনজিওর্ড হয়েছেন দীপু দাস নামের একজন কর্মী। আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। এই যে এরিয়া, এইখানেই বোমাবাজি হয়েছে। একইভাবে বেলেঘাটায় 30 নম্বর ওয়ার্ডেও ঘটে বোমাবাজি। খাস কলকাতায় এভাবে তিনটি জায়গায় বোমাবাজির ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক চাপন্তর। একটু অপেক্ষা করুন, প্রতিবাদ সর্বত্র হবে, সর্বস্তরে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক পথে যেভাবে প্রতিবাদ দেখানো উচিত আমরা সেই প্রতিবাদ দেখাবো। পুলিশের ভূমিকা যা অতীতে ছিল সেই পুলিশের ভূমিকা আছে। পুলিশ তো আলাদা কোনো স্বতন্ত্র সংগঠন নয়। পুলিশকে যে কাজ করতে বলা হয়েছে পুলিশ সেই কাজই করছে। পুলিশ চোখে দেখেই বা কোনো ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করেছেন। বোমা পড়ে একজনের পা সম্পূর্ণ ঝুলছে, অঙ্গহানি নিশ্চিত, আরেকজনের কোমর থেকে রক্ত পড়ছে। আপনাদেরই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে। খান্নার সিনেমার কাছে বোমা পড়েছে, পুলিশ বলছে যে এটা বোমা নয়, এটা চকলেট বোমা হতে পারে। এটা হচ্ছে পুলিশের ভূমিকা। অভিনয় করবার জন্য আগেভাগেই পরিকল্পনা করেছিলেন তারা কালিমা লিপ্ত করবেন, পরিকল্পনা মাফিক গন্ডগোল করবেন। আজকে দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে নির্বাচন কমিশনকে অবাধ, শান্তিপূর্ণ এবং সকলের ভোটদানের মধ্য দিয়ে উৎসবের মেজাজে যেভাবে তারা এগিয়ে এসছেন, এই ঠান্ডায়, এই শীতে, তা এক কথায় অভূতপূর্ব। কলকাতা পুরো ভোটে মোতায়েন করা হয়েছিল 23,000-এর বেশি পুলিশ। ছিল কুইক রেসপন্স টিম। নজরদারিতে কাজে লাগানো হয়েছিল ড্রোন। তারপরেও এমন ছবি উঠে এলো রিপাবলিক বাংলা ক্যামেরায়। বিরোধীরা বারবার কেন্দ্রীয় বাহিনী দাবি করলেও পুলিশেই আস্থা রেখেছিল রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীদের প্রশ্ন, পুলিশ দিয়ে শান্তিপূর্ণ ভোট কি আদৌ হলো? রিপাবলিক বাংলা। অশান্তি এড়ানো গেল না কলকাতা পুরো ভোটে। বিভিন্ন ওয়ার্ডে ভুয়ো ভোটারের ছাপ্পা ভোটের অভিযোগ। রিপাবলিকের ক্যামেরা দেখে দৌড় অনেকের। দাঁড়ান না, একটু কথা বলি। কোথাকার আপনি? কোথাকার? হ্যাঁ, আপনি কোথাকার ভোটার? বাইরের লোক বলছে সবাই আপনাকে। কলকাতা
কলকাতা পুরসভার 86 নম্বর ওয়ার্ড। ছাপ্পা ভোটের আগে উত্তেজনা ছড়ালো এলাকায়। এই ওয়ার্ডের কমলা গার্লস স্কুলেও একই অভিযোগে উত্তেজনা ছড়ায়। ভোট হচ্ছে, ওনাকে ওসিকে বারবার বলছি, উনি হচ্ছে না, উনি নিজে দাঁড়িয়ে থেকে ফলস ভোট করাচ্ছেন। রাজাবাজার এলাকাতেও ভুয়া ভোটারে উত্তেজনা ছড়ায়। ছিল আমাদের বিহারে থাকি, গ্রামের ভোট দিয়ে বিহারে জমুই। আমি এখানকার রাজকুমার সিং, আমার বাবার নাম রাজকুমার সিং। হ্যাঁ, বিহারে আমি থাকি, জমুই জেলা আছি। চারুচন্দ্র কলেজেও রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়লো অভিযুক্ত ভুয়া ভোটারের ছবি। এবং দেখা যাচ্ছে একদম উত্তেজনা, চরম উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে। দিদি এক মিনিট, দিদি কোথায় থেকে, দিদি কোথায় যাচ্ছে, দিদি এক মিনিট, আপনি দিদি। ভুয়া ভোটার ঘিরে অশান্তির অভিযোগ 70 নম্বর ওয়ার্ডে। দিনভর বিভিন্ন ওয়ার্ডে ভুয়া ভোটার ও ছাপ্পার অভিযোগে প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা। একযোগে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। রিপাবলিক বাংলা। কোথাও পরস্পরের মধ্যে হাতাহাতিতে জড়ালেন প্রার্থীরা, কোথাও আবার বুথের মধ্যে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কোথাও আবার প্রার্থীর পোশাক ছিঁড়ে হেনস্থার অভিযোগ, সঙ্গে বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ তো আছেই। সব মিলিয়ে নির্বিঘ্নে মিটল না কলকাতার পুরভোট। বউবাজার এলাকার 45 নম্বর ওয়ার্ড। সাত সকালে ভোট শুরু হতেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের প্রার্থী। আবারও খণ্ডযুদ্ধ, পুরো ভোটকে কেন্দ্র করে আবারও দেখানোর চেষ্টা করবো খণ্ডযুদ্ধ পুলিশের সামনে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো শক্তি 45 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে খণ্ডযুদ্ধ। শ্যামপুকুরের 7 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে, যা ঘিরে ছড়ায় উত্তেজনা। এলাকার শাসক দলের এজেন্টদের সঙ্গেও বচসা বাঁধে ওয়ার্ডের বিজেপি প্রার্থীর। উপনির্বাচনের পর কলকাতা পুরভোটেও উত্তেজনা সেই খালসা গার্লস হাই স্কুলে। বুথের মধ্যে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির এজেন্টের যেটা অভিযোগ যে ফলস ভোট মারছিল, তিনি সেই সময় আটকে ছিলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ ভোটারদের আটকে দেওয়া হচ্ছে বিজেপির তরফে। জোড়াসাঁকো এলাকায় 22 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে হেনস্থার করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। कुछ नहीं कर रहा है, पुलिस कुछ नहीं कर रहा है। আমি দীর্ঘদিনে কাউন্সিলর আছি, এরা থাকতে দিচ্ছে না, ওই জন্য থাকতে দেব না। আমি কাজ করছি নাকি? আমি 25 বছর ধরে কাজ করছি, এদের কি আছে? আর শান্তি করছেন এখানে। ওয়ার্ড নম্বর 83 রাসবিহারী এলাকাতেও উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে ছাপ্পা ভোটের। রিপাবলিক বাংলার ক্যামেরা দেখেই চম্পট অভিযুক্তদের। ভোটাররা আসছে, তাদের সঙ্গে আপনি কথা বলছেন, কি কথা বলছেন? দেখে এইটা দেখে এটা তো করার জন্য পুলিশ রয়েছে, এটা করার জন্য একজন পড়ে যাচ্ছিল দাদা। এমনই বহু ঘটনা নিয়ে অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনে। এখন দেখার সেই সব অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। রিপাবলিক বাংলা।
পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, প্রতিবাদে একজোট বিরোধীরা। বটতলা থানার সামনে একযোগে অবস্থান বিক্ষোভে সামিল বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। অশান্তির অভিযোগ অস্বীকার শাসক দলের। একই ইস্যুতে পথে নেমেছে বাম, কংগ্রেস, বিজেপি। আমরা তিনটে রাজনৈতিক দলের যে পতাকা, সেই পতাকাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো, আমার ভিডিও জার্নালিস্ট রবি যে ছবিটা তুলে ধরছে, এই মুহূর্তে বটতলা থানার বাইরে বাম, কংগ্রেস, বিজেপি। অশান্তির অভিযোগ, বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল ও পুলিশ। বটতলা থানায় বিরোধিতায় বিরোধী ঐক্যের ছবি ধরা পড়ল। কেন তিনটি বিরোধী রাজনৈতিক দল আজকে এক জায়গায় এলো কিভাবে? এই তিনটি বিরোধী রাজনৈতিক দল এক জায়গায় এলো আমাদের এই 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, ওটা তো তৃণমূল কংগ্রেস নয়, গুন্ডা কংগ্রেস, আর তার সাথে বটতলা থানার পুলিশের যে গোপন আতাত করে যে মানুষকে ভোট দিতে দিও না, তার পরিবর্তে থানার পুলিশ তাদেরকে হেল্প করছে যেভাবে হোক। আর কারোর পায়ের তলায় মাটি নেই, এদের নিজেদের অপদার্থতার জন্য নিজেরা মানুষের সাথে লিঙ্ক হারিয়ে ফেলেছে, তাই এরা সন্ত্রাস 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 করছে। অথচ এই কংগ্রেস, এই সিপিএম যখন মার খেয়েছিল ত্রিপুরায়, তখন কিন্তু এই আজকের যা চেহারা দেখালো সেটা কিন্তু করেনি, তখন চুপ করেছিল যেহেতু তৃণমূল মার খাচ্ছিল। এতে এসব চলবে পলিটিক্সে। কলকাতার মানুষকে, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, আনন্দ করে ভোট দিয়েছে, উৎসবের মেজাজে ভোট দিয়েছে, তাই মানুষকে ধন্যবাদ জানাই। বিরোধীদের অভিযোগ অস্বীকার পুলিশের। পুলিশে ঠিক করছে, আমরা প্রত্যেকটি বুথ চেক করছি, ওর যত এলিগেশন, প্রত্যেকটা এলিগেশন উই চেক এন্ড ভেরিফাই উইথ অথরিটিজ। কোনো প্রবলেম, ওনাদেরকে বলা হয়েছে, ওনারা বলছেন যে এলিগেশন, আমরা বলছি আপনারা চলুন, আমরা আছি, উনি ডিনাই করছেন যেতে। হোয়াট ইজ দিস? শাসক বিরোধিতায় বিরোধী ঐক্যে রাজ্য রাজনীতির বিরল দৃশ্য, এমনটাই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। ভোট হিংসায় দলীয় নেতা কর্মীদের জড়িত থাকার প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুরভোটের দিনে ফের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেককে পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। কাজওয়ারি করে ভোট করা যাবে না, ভোটদানে অশান্তি করলে দলের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের গোড়াতে ভোটের রণকৌশল নিয়ে বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ভোটের দিন আরও একবার সে কথা মনে করিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আছে তাদেরকে অনুরোধ করব, প্রশাসনকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে যে জলপথ নির্বিশেষে প্রশাসন কাজ করবে, এবং আপনাদের কাছে যদি কোনো রকম কোনো ফুটেজ থাকে, সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা যারা আছে, আমি অনুরোধ করবো যেখানে আপনারা যদি প্রমাণ করতে পারেন তৃণমূলের কেউ কোথাও কোনো ঘটনার সাথে যুক্ত রয়েছে বা কোথাও কোনো যোগসাযোগ রয়েছে, প্রশাসনিক স্তরে এবং দলীয় স্তরে আমরা কঠিনতম ব্যবস্থা তার বিরুদ্ধে 24 ঘন্টা। যদি কোথাও কোনো তৃণমূলের কারণে কোনো ঘটনা ঘটে থাকে, তৃণমূলের কেউ যুক্ত থাকে, stern action will be initiated against him or her within 24 hours. তবে অভিষেককে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমকে হিংসার ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে বলে দাবি সুকান্ত। মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ক্যামেরার উপরে সেলোটেপ লাগানোর দৃশ্য, উনি যদি দেখতে না পান তাহলে অনুরোধ করব, আমাদের কাছে সাউথ ইন্ডিয়ার বড় বড় চোখের হসপিটালের ঠিকানা আছে, আমরা সেই ঠিকানা দিয়ে দেবো, ওখানে গিয়ে একটু ট্রিটমেন্ট করি আসুন চোখের। রাজ্য প্রশাসন বা তৃণমূল যতই শান্তিপূর্ণ ভোটের দাবি করুক, পুরভোটের বিভিন্ন জায়গার ছবি বলে দিচ্ছে হিংসার ঘটনা ঘটেছে। দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার। রিপাবলিক বাংলা। সল্টলেকের জিসি ব্লকে বিজেপি বিধায়কদের বৈঠক, পুলিশের বিরুদ্ধে শুভেন্দুদের ঘিরে রাখার অভিযোগ। বিরোধী দলনেতার গায়ে হাত দিয়েছে পুলিশ, এমনই অভিযোগ। শাসক দলের ভূমিকায় সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা যখন কোনো নির্দিষ্ট জায়গায় ভোট হয় এবং সেই শহরটা যখন আপনার কর্পোরেশন বা A1 সিটি হয়, সেখানে বুথ কেন্দ্রের 200 মিটারের বাইরে কোনো রেস্ট্রিকশন থাকে না।
আর এই রকম কর্পোরেশন তো মুম্বাইতেও আছে, বিএমসি, লখনৌতে আছে, হায়দ্রাবাদে আছে। যখন কোনো একটা জায়গায় বাই ইলেকশন হয়, সেটার উপর দিয়ে ধরুন এনএইচ পড়ছে, শান্তিপুরে ভোট হলো, তার উপর তো এনএইচ পড়ছে, সেখানে 200 মিটারের বাইরে কোনো রেস্ট্রিকশন থাকে না। এরা এসব ভয় পেয়ে করছে এবং টু স্যাটিসফাইড নেফিউ অ্যান্ড হার আন্টি। আর এর পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো এবার আপনাদের। রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, তার অভিযোগ ওদের তো আলটিমেটলি ওইটা না করলে নাড্ডাজি বকবে। আমরা আপনাদের শোনালাম দুজনের প্রতিক্রিয়া। একদিকে শুভেন্দু অধিকারী তিনি যেমন অভিযোগ করছেন ঠিক তেমনই সেই অভিযোগকে উড়িয়ে দিলেন ফিরহাদ হাকিম। বুথ দখল, অবাধ ছাপ্পা, তৃণমূল কংগ্রেসের হিংসা এবং পুলিশি মদত, দিনভর ঘটনাবহুল কলকাতার পুরভোট নিয়ে এমনই দাবি বিজেপির। নির্বাচনের নামে প্রহসনের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের। কলকাতার কিড স্ট্রিটের এমএলএ হস্টেলের গেটে তালা দিয়ে বিজেপি বিধায়কদের বাইরে যেতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে আজ। উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরের সাজিরহাট, বনগাঁ, বারাসত, বসিরহাট, হাবড়ায় বিক্ষোভ, পথ অবরোধ বিজেপির। পূর্ব মেদিনীপুরের এগরাকাথি রাজ্য সড়ক অবরোধ। হাওড়া ময়দানে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ বিজেপির। 16 নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড়েও অবরোধ। দক্ষিণ 24 পরগনার বারুইপুর জয়নগর রোড অবরোধ করে বিক্ষোভ। বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ শিলিগুড়িতে। পূর্ব বর্ধমানের বীরহাট এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পথ অবরোধ বিক্ষোভ। ঝাড়গ্রামের বেলতা এলাকায় 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় 61 নম্বর জাতীয় সড়ক অবরোধ। আলিপুরদুয়ারে বক্সফিডার রোডে পথ অবরোধ বিধায়ক মনোজ টিগ্গার নেতৃত্বে। কোচবিহারের মারাপোড়া চৌপতি এলাকায় পথ অবরোধ বিক্ষোভ। নদিয়ার রানাঘাটেও জাতীয় সড়ক অবরোধ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভ দেখান দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বালুরঘাট হিলি মোড়েও অবরোধ করলেন তারা। রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। বিজেপি সব জায়গায় অবরোধ শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অবরোধ হবে, আরও জোরদার। সিপিএম 2-1টা জায়গায় করেছে, তার বেশি কোথাও করেনি। এদিন কলকাতার এমএলএ হোস্টেলেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। কলকাতা পুরভোটের সন্ত্রাসের অভিযোগ তুলে রোববার বিকেলে শহর অচল করার হুঁশিয়ারি দেয় রাজ্যের বিজেপি নেতৃত্ব। তারপর কিড স্ট্রিটে এমএলএ হোস্টেলের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। মিউনিসিপ্যালিটি ইলেকশনগুলো আছে, সেটা নিয়ে একটা বৈঠক রাখা হয়েছিল বিধায়কদের। আমরা সেখানে যাবার জন্য সবাই এসেছি দূর দূরান্ত থেকে। এসে নিয়ে সবাই এমএলএ হোস্টেলে আমরা নিজেদের যা কাজকর্ম করে ওখানে যাচ্ছি, হঠাৎ দেখছি তালা দেওয়া আছে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জানিয়েছে বিজেপি নেতারা। সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনেও অভিযোগ জানাতে যান বিজেপি বিধায়করা। রিপাবলিক বাংলা। কলকাতার পুরভোটে হিংসা ও ভোট লুটের অভিযোগে নিউ ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। অনলাইনে বেআইনি লটারি চালানোর অভিযোগে 3 জনকে আটক করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার সহ একাধিক সরঞ্জাম। ঘটনাটি দেগঙ্গার বেড়াচাপা বাজারে চাঞ্চল্য তৈরি হয়। কাটোয়া শহর এবং লাগোয়া বেশ কিছু গ্রামে চুরির কিনারা করল পুলিশ। উদ্ধার কয়েক লক্ষ টাকার গয়না সহ অন্যান্য জিনিস। 4 ব্যক্তিকে আটক করেছে এই ঘটনায় পুলিশ।
পাচারের আগে 8টি ব্যাগ ভর্তি কচ্ছপের খোলস উদ্ধার করল মুর্শিদাবাদের ফারাক্কার রেল পুলিশ। গ্রেফতার 3 পাচারকারী। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল কচ্ছপের খোলসগুলি।